নবনির্বাচিত উত্তর দিনাজপুরের যে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, উনি সদ্য দলে উত্তর দিনাজপুরের জেলা সভাপতি পদে নির্বাচিত হবার পর এই প্রথম ইসলামপুরের সফরে এসেছেন এবং ইসলামপুরের আজকে এই গীতা ভবনে তাদের সেই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সভাতেই তিনি যোগদান করতে এসেছেন। এবং আগামীতে এই 2026 যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে ঘিরে সংগঠনের উদ্দেশ্যে কি দিশা নির্দেশ দিচ্ছেন এই জেলা সভাপতি, সেদিকে যেমন আমাদের নজর থাকবে, তার পাশাপাশি ইতিমধ্যে যে ইসলামপুর বিধানসভার বা ইসলামপুর ব্লকের যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তারা ঠিক কি বার্তা দিতে চাইলেন বা কি বললেন সে বিষয়টার দিকেই কিন্তু তাকিয়ে থাকব। এবং আপনারা শুনে নিন এই মুহূর্তে যে ইসলামপুর বিধানসভার যে নেতৃত্বরা রয়েছে বিজেপির, তারা আজকের এই সাংগঠনিক সভাকে কেন্দ্র করে কি বলতে চাইছেন তারা। ইতিমধ্যে আপনারা সকলে জেনেছেন যে আমাদের উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি নতুনভাবে তিনি হয়েছেন, জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন নিমাই কবিরাজ মহাশয়, এবং তিনি গোটা 3 বিধানসভায় আজকে কার্যকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। এটা আমাদের সাংগঠনিক বৈঠক রয়েছে এবং তার সঙ্গে যে সমস্ত কার্যকর্তা, একজন জেলা সভাপতি হিসাবে তিনি সমস্ত কার্যকর্তার সঙ্গে দেখা করতে এসেছেন। এখানটায় বুথ লেভেল থেকে শুরু করে রাজ্য লেভেল, মন্ডল লেভেল সবাই এখানটায় উপস্থিত রয়েছে। আজকে যে বৈঠকটা আছে এটা ইসলামপুর বিধানসভায় এই গীতা ভবনে হচ্ছে। এর আগে গোয়ালপুকুর, না প্রথমে চাকুলিয়া, তারপরে গোয়ালপুকুর এবং শেষে ইসলামপুরে এই সাংগঠনিক বৈঠকটা হবে। মানে নির্বাচিত হওয়াতে কি সংগঠনে মানে সেটা শক্তিটা বৃদ্ধি হচ্ছে জেলা জুড়ে, কি বলবো? না, সেরকম কোনো ব্যাপার নয়। আগের যে জেলা সভাপতি ছিলেন বাসুদা, তিনিও খুব ভালো কাজ করেছেন এবং নতুন যে জেলা সভাপতি তিনিও সে ব্যাপকভাবে কাজ করছেন। আসলে অনেকে বিভিন্ন কাজের জন্য একটু এদিক ওদিক ছিলেন, এটা ঠিক, কিন্তু নিমাইদা এটা কিন্তু তার বড় সফলতা যে তিনি সবাইকে নিয়ে, পূর্বে চার যে জেলা সভাপতি তাদের সঙ্গে নিয়ে এবং আমাদের সকলের প্রিয় কার্তিক দা এমপিকে সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে তিনি একটি একসঙ্গে পথ চলার বার্তা দিয়েছেন এবং তার জন্য সমস্ত কার্যকর্তাদের মধ্যে একটা নতুন উৎসাহ দেখা দিয়েছে। তার এর ফলস্বরূপ হচ্ছে রায়গঞ্জের এরকম ব্যাপক ডিএম অফিস ঘেরাওয়ার সময় এত কার্যকর্তার উপস্থিতি। সেই ছবিটাই কি আমরা ইসলামপুরেও দেখতে পাবো, যে ইসলামপুরেও আগামী গত দিনগুলিতে যেভাবে একটা ভাটা পড়েছিল বলা যায় বিজেপি? আসলে ভাটা না, এটা তৃণমূলের কথা যদি একটু বলি, নির্বাচন পরবর্তী হিংসায় যে পরিমাণ তারা আমাদের চোপড়া বিধানসভায় যে অত্যাচার করেছে, আমি নিজে সেখানে গিয়েছি এবং প্রত্যেক কার্যকর্তার বাড়িতে গিয়ে আমরা নিজস্বভাবে দেখা করেছি এবং রাতের অন্ধকারে, দিনে যেতে পারছি না, তাদের আহার ঔষধ এগুলো আমরা পৌঁছে দিয়ে আসছি। সেই যে আতঙ্ক একটা আছে, তার জন্য একটু স্বাভাবিক একটা ভয়, কারণ এই সরকারের কাছে তো কোনো বিচার নেই, কারণ মার্ডার হয়ে গেলেও এই বিচার করতে পারছে না। আমরা সবাই জানি এই রাজ্যের অবস্থায়, বর্তমান অবস্থায় এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে কার্যকর্তারা একটু পিছিয়ে ছিল, কিন্তু মনে মনে সবাই বিজেপিকে আপ্রাণ ভালোবাসে। তাই আবার আমাদের নতুন জেলা সভাপতির উদ্যোগে আবার সবাই এক জায়গা হয়েছে, এটা সত্যিই খুব খুশির ব্যাপার। এবং আমরা একসঙ্গেই এবার 2026-এ তৃণমূলের সরকারের বিরুদ্ধে ব্যাপক একটা লড়াই দেবো এবং সরকারকে কিন্তু ওর গদি থেকে তুলে ফেলে দেবো। কি 2026-কে নির্বাচনকে কেন্দ্র করে কোনো দিশা নির্দেশ জেলা সভাপতি আপনাদেরকে দেবে? দেখুন, সংগঠন মানে বুথ মানে শক্তি প্রয়োগ, আমাদের এই দুটো হচ্ছে সব থেকে শক্তিশালী করারই উদ্দেশ্য থাকে। হয়তো আমি বিস্তারিত বলতে পারবো না, বিষয়ে জেলা সভাপতি আসবেন, তারপরে আমি হয়তো জানতে পারবো এই বিষয়টা কি বিষয় নিয়ে তিনি আজকের বৈঠকটা রেখেছেন। প্রার্থীর বিষয়ে কোনো কিছু এখনো পর্যন্ত না দাদা, চিন্তা ভাবনা না, এই সম্পর্কে কিছু জানি না, এটা অনেক পরের ব্যাপার। ঠিক আছে, আগে আমরা সংগঠনটাকে ভালোভাবে সাজিয়ে নিই, ওটা আমাদের ব্যাপারই না। ওটা নমস্কার, আমি গোবিন্দ রায়, ইসলামপুর গ্রামীণ মণ্ডল 1 নম্বর মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট। আজকে যে আমাদের এখানে অনুষ্ঠান, আমাদের নবনিযুক্ত জেলা সভাপতি নিমাই কবিরাজ মহাশয় প্রথম আমাদের এখানে সবার সঙ্গে মিলিত হবেন, যারা কার্যকর্তা আছেন, এবং কিছু গাইডলাইন্স দিবেন আমাদের কাজ করার জন্য। এই জন্য কি আমাদের বিধানসভা ওয়াইজ আজকের এই মিটিং। বিধানসভায় আমাদের ইসলামপুর বিধানসভায় যে 4টি মণ্ডল আছে
তাদের সবাই সব কার্যকর্তাকে নিয়ে মিটিং। আর আমরা কি করে বুথে বুথে গিয়ে বুথ সশক্তিকরণ করব, এবং আমাদের যে একটা নতুন কার্যক্রম চলছে অনলাইনে মেম্বারশিপ তৈরি করা, সেই বিষয়ে আমাদের কিছু নলেজ দেবেন। এবং আরও কিছু যেগুলো পরবর্তী 2026-এ যে আমাদের রাজ্যে বিধানসভা ইলেকশন রয়েছে, সেই নিয়ে আমরা কি প্রস্তুতি নিব, কিভাবে এগোবো এবং সংগঠনকে কীভাবে মজবুত করতে পারবো, সেই হিসাবে ওনারা আমাদের আজকে মার্গদর্শন করাবেন। নমস্কার। আজকে বৈঠকটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে সাংগঠনিক। আমাদের জানেন যে কিছুদিন আগে, এই অল্প কয়েকদিন আগে আমাদের জেলা সভাপতি, নবনিযুক্ত জেলা সভাপতি নিযুক্ত হয়েছেন নিমাই কবিরাজ মহাশয়। ওনার প্রথম প্রবাস জেলা সভাপতি হওয়ার পরে, এবং তার সাথে আমাদের ইসলামপুর বিধানসভার 4টি মণ্ডল সভাপতির নামও ঘোষণা করা হয়েছে নতুন করে, এবং অটোমেটিকলি এই মণ্ডল কমিটিও তৈরি হয়েছে। তো সেই তাদের সাথে একটা পরিচয় পর্ব, আর তার সাথে সাংগঠনিক আগামী কার্যক্রম 2026-কে লক্ষ্য রেখে, জানেন 2026-এ যে বিধানসভা নির্বাচন আসছে, সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। তো প্রথম হচ্ছে পরিচয় পর্ব, তারপরে সাংগঠনিক বিষয় আলোচনা হবে। এই হচ্ছে কার্যক্রম। আমার নাম সুরজিৎ সেন, বর্তমানে আমি জেলার সহ সভাপতি, ইসলামপুর বিধানসভার কনভেনার। আপনারা দেখলেন যে নবনির্বাচিত যিনি জেলা সভাপতি নিমাই কবিরাজ, তিনি এই প্রাক্তন কতিপয় যে সভাপতিরা রয়েছেন, জেলা সভাপতিরা, তাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যে ইসলামপুরের গীতা ভবনে উপস্থিত হয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু এখানে এই গীতা ভবনে যে তাদের বিজেপির যে সাংগঠনিক সভা, ইসলামপুর বিধানসভা তথা ইসলামপুর ব্লকের বিভিন্ন মণ্ডলের সভাপতিরা তারা এখানে উপস্থিত রয়েছেন, পাশাপাশি বিভিন্ন কার্যকর্তারা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে কিন্তু সেই যে সাংগঠনিক সভা, সেই সভা কিন্তু এখানে গীতা ভবনে চলছে, এবং এই সভা শেষের পরেই কিন্তু আপনাদেরকে যে নবনির্বাচিত জেলা সভাপতি তার বক্তব্য অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপাতত বিদায় নিচ্ছি, জুড়ে থাকুন লাইভ নিউজের সাথে।